আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন গ্রাম বাংলা ছায়ার দুনিয়া। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন একটা খুবই সুন্দর গ্রাম বাংলা ভূতের গল্প। ভুতুড়ে ব্রিজ, মাঝপথে গাড়ি বন্ধ হয়ে গেলে কি হবে? তো চলুন গল্পটা শুরু করি। ভুতুড়ে ব্রিজ, মাঝপথে গাড়ি বন্ধ হয়ে গেলে কি হবে? রাত তখন প্রায় 1টা। সাহিল ও নাজিয়া তাদের গাড়ি নিয়ে গ্রামের রাস্তা ধরে ফিরছিল। শহর থেকে ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল। গুগল ম্যাপে দেখাল যে প্রধান সড়কে প্রচণ্ড ট্রাফিক জ্যাম, তাই বিকল্প রাস্তা ধরার সিদ্ধান্ত নিল তারা। নতুন রাস্তা বেশ নির্জন ছিল। চারপাশে শুধু বন আর মাঝে মাঝে পুরনো কাঠের খুঁটি। কিছুক্ষণ গাড়ি চালানোর পর তারা সামনে একটা পুরনো ব্রিজ দেখতে পেল। ব্রিজটা বেশ লম্বা এবং অদ্ভুত। গুগল ম্যাপে ব্রিজটার কোনো নাম নেই, কিন্তু অন্য কোনো রাস্তা না থাকায় তারা বাধ্য হয়ে ব্রিজের দিকে এগিয়ে গেল। ঠিক তখনই নাজিয়া ফিসফিস করে বলল, সাহিল, ব্রিজটা কেমন যেন অদ্ভুত লাগছে না? সাহিল একটু হাসল। আরে, তুমি সবকিছুকে ভূতের গল্প বানিয়ে ফেলো। কিন্তু কয়েক মুহূর্ত পরেই তারা বুঝতে পারল কিছু একটা সত্যিই ঠিক নেই। ব্রিজের ওপর ওঠার পরই অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করল। গাড়ির চারপাশে কুয়াশার মতো কিছু একটা ঘনীভূত হয়ে উঠল। নাজিয়া জানালার বাইরে তাকিয়ে দেখল ব্রিজের রেলিংয়ের গায়ে অস্পষ্ট কিছু লেখা। পথিক, ফিরে যাও, এখানে থামলেই মৃত্যু। নাজিয়া আতঙ্কে সাহিলকে দেখাল, কিন্তু সে কিছু দেখল না। ঠিক তখনই গাড়ির সামনে দিয়ে একটা ট্রেনের হুইসেলের শব্দ এল। কিন্তু এদিকটায় তো কোনো রেল লাইন নেই। এই ব্রিজে ট্রেন আসবে কিভাবে? সাহিল অবাক হয়ে ভাবল। গাড়ির রেডিওতে হঠাৎ নিজে থেকেই একটা পুরনো বাংলা গান বেজে উঠল। এই রাত তোমার আমার। গানটা বিকৃত হয়ে যেতে লাগল, আর গাড়ির হেডলাইট নিজে থেকেই বন্ধ হয়ে গেল। গাড়িটা হঠাৎই ঝাঁকি খেয়ে বন্ধ হয়ে গেল। সাহিল! গাড়িটা বন্ধ হয়ে গেল, নাজিয়া আতঙ্কে বলে উঠল। সাহিল ইগনিশন ঘোরানোর চেষ্টা করল, কিন্তু গাড়ি স্টার্ট নিল না। ব্রিজের বাতিগুলো এক এক করে নিভে গেল, চারপাশে সম্পূর্ণ অন্ধকার নেমে এল। আমরা কি নামব? নাজিয়া কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল। ঠিক তখনই গাড়ির পেছনের জানালায় ঠক ঠক করে শব্দ হল। কেউ কি গাড়ির বাইরে? সাহিল ধীরে ধীরে পিছনের দিকে তাকাল, কিন্তু কাচের ওপাশে কিছু নেই। ঠিক তখনই জানালার কাচের ওপর ধোঁয়াটে আঙুলের ছাপ পড়তে শুরু করল। কে? কে ওখানে? নাজিয়া চিৎকার করে উঠল। এক মুহূর্ত পরে ছাপগুলো শব্দহীনভাবে কাঁচের ওপর লিখতে শুরু করল, তোমরা ফিরে যেতে পারবে না। হঠাৎই গাড়ির আশপাশে ছায়ার মতো অস্পষ্ট অবয়বগুলো নড়তে শুরু করল। সাহিলের মনে পড়ল এই ব্রিজ সম্পর্কে ছোটবেলায় এক গল্প শুনেছিল। বহু বছর আগে এক ট্রেন দুর্ঘটনায় অনেক মানুষ মারা গিয়েছিল এই ব্রিজের কাছে। ট্রেনের বগিগুলো নদীতে পড়ে যায়, আর কোনো যাত্রী বাঁচেনি। স্থানীয়রা বলে রাতের বেলা এই ব্রিজে গেলে সেই মৃত যাত্রীরা ফিরে আসে তাদের সঙ্গী করার জন্য। নাজিয়া বলল, আমাদের কিছু একটা করতে হবে। এইভাবে বসে থাকলে চলবে না। ঠিক তখনই ট্রেনের হুইসেলের শব্দ আরও জোরে শোনা গেল, এবং সামনে ঝাপসা আলো দেখা গেল। ব্রিজের ওপর সত্যিই একটা ট্রেন আসছে, কিন্তু ট্রেনটা শূন্যে ভাসছে। গাড়ির চারপাশে ছায়াগুলো ঘন হয়ে আসতে লাগল। সাহিল দ্রুত ফোন বের করল, কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। নাজিয়া কাঁপতে কাঁপতে দরজার হ্যান্ডেল চেপে ধরল, কিন্তু দরজাগুলো যেন নিজেরাই লক হয়ে গেছে। আমরা যদি গাড়ি থেকে না নামতে পারি, তাহলে কি এখানেই আটকে যাব?
ঠিক তখনই ট্রেনটা তাদের একদম সামনে এসে থামল। ট্রেনের জানালার ভেতরে অস্পষ্ট যাত্রীরা দাঁড়িয়ে আছে, তাদের চোখ জোড়া জ্বলছে। একজন হাত বাড়িয়ে ইশারা করল, চলো, আমাদের সাথে চলো। ট্রেনের দরজা খুলে গেল, আর ভিতর থেকে কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে এলো। নাজিয়া সাহিলের হাত চেপে ধরল। আমরা যদি ট্রেনে উঠি, তাহলে হয়তো আর ফিরে আসতে পারব না। সাহিল এক মুহূর্ত ভাবল, তারপর দ্রুত স্টিয়ারিং ধরল। গাড়ির ইঞ্জিন একবার, দুবার, তিনবার চাবি ঘোরানোর পর হঠাৎ ইঞ্জিন স্টার্ট নিল। ব্রিজটা দুলে উঠল, যেন ধ্বংস হয়ে যাবে। সাহিল গাড়ি এক্সিলারেটরে চাপ দিল। গাড়িটা দ্রুত ছুটে ব্রিজের শেষ প্রান্তের দিকে এগিয়ে গেল। ট্রেনের দরজার ভেতর থেকে এক কঙ্কালের মতো হাত বেরিয়ে আসল, গাড়ির দিকে টানতে লাগল। নাজিয়া চিৎকার করল, দ্রুত চালাও। ঠিক ব্রিজের শেষ মাথায় পৌঁছানোর মুহূর্তে একটা বিকট আওয়াজ হল। গাড়িটা হঠাৎ করে ব্রিজ পেরিয়ে গেল, আর পিছনে তাকিয়ে দেখল ব্রিজটা হাওয়ায় মিলিয়ে গেল, যেন কখনো ছিলই না। সাহিল আর নাজিয়া ধপ করে গাড়ির সিটে বসে পড়ল। মোবাইলের নেটওয়ার্ক ফিরে এসেছে। তারা দ্রুত গুগল ম্যাপে ফিরে গেল, কিন্তু ব্রিজটার কোনো অস্তিত্ব নেই। গুগল ম্যাপে ওই জায়গায় লেখা, এই রাস্তা বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। এখানে একসময় একটা অভিশপ্ত ব্রিজ ছিল, কিন্তু এখন আর নেই। সাহিল আর নাজিয়া একে অপরের দিকে তাকাল। তারা কি সত্যিই বেঁচে ফিরেছে, নাকি এখনো সেই ব্রিজেরই অংশ? সমাপ্ত, নাকি নতুন শুরু?